দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তিতুমির কলেজের শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে আসলে যানজটের একটু প্রবলেম হয়েছে, যার কারণে বাইকাররা আসলে অন্য অন্য অপশন বের করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা মহাখালী বনানী হাইওয়ে রোডে। তো বাইকাররা আসলে খুব চেষ্টা করে এই পাশ থেকে ওই পাশে আসলে যাওয়ার চেষ্টা করছে। আসলে তাদেরও হয়তো অনেকের সঙ্গে কথা বলেছিলাম, তারা বললো যে অনেকেরই ইমার্জেন্সি, কেউ এয়ারপোর্টে যাবে, বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন জন পাসপোর্টও দেখাচ্ছিল আমাদের। তো আসলে আমরা একটু জিজ্ঞেস করি এনাদের সঙ্গে, এরা কোথায় যাবে। আচ্ছা, আন্দোলন কি আপনারা কি জানতেন আগের থেকে? না না, আমরা জানতাম না। হঠাৎ করে এসে দেখি এখানে আন্দোলন হচ্ছে, গাড়ির রাস্তা বন্ধ, যাইতে পারতেছি না, খুবই সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা। কিসের আন্দোলন এটাও জানি না। তো দর্শক, ভাই আপনারা কি আন্দোলন জানতেন কি? এই বিষয়ে আমার কোনো আইডিয়াই ছিল না, আমরা জানতাম না। আচ্ছা আচ্ছা, হঠাৎ এসে আর কি হঠাৎ দেখতে করে পেলেন। এসে দেখি যে এই অবস্থা। দর্শক, এনারা জানেই না যে আসলে তিতুমির কলেজের ছেলে পেলে বা শিক্ষার্থীরা আন্দোলন করেছে, অবরোধ করেছে। না জানার কারণে আসলে এনারা ভোগান্তিতে পড়েছে। তো ওনাদের সঙ্গে কথা বলে আমরা সেটাই জানতে পেরেছি। তো এখন আমরা দেখছি মহাখালী বনানীর যে হাইওয়ে রোডটা, সেই হাইওয়ে রোডটা আসলে পারাপার হচ্ছে বাইকাররা। সেটা আসলে বিঘ্নিত হওয়ার কারণে চলাচল সমস্যা হওয়ার কারণে দেখেন কতটা রিস্ক নিয়ে এটা ওই পাশ থেকে এই পাশে এটা পার হচ্ছে। তো ওনারা জানতোই না আসলে যে এখানে অবরোধ চলছে। তিতুমির কলেজের শিক্ষার্থীরা যে রোড অবরোধ করে রেখেছে, এটা অনেকে জানতো না। আর না জানার কারণে আসলে এরা এই পরিস্থিতির শিকার হয়েছে। ভাই, ওটাও তুলুন। হ্যাঁ, দর্শক দেখছেন অনেক রিস্ক নিয়ে আর এনারা আসলে রাস্তাটা পার হচ্ছেন। তো ভাই, বেঁধে যাবে মনে হয়, আপনার বডিতে বেঁধে যাবে। আচ্ছা, আপনি কি জানতেন না যে এখানে অবরোধ করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা? জি না, না জেনে আসলে চলে আসছে। আমরা আসলে আসার পরে জানতে পারছি। যান। হম, সবই বন্ধ। তো দর্শক, তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের দাবিটা হচ্ছে, আন্দোলন করার দাবি হচ্ছে তারা তাদের কলেজটাকে বিশ্ববিদ্যালয় হিসাবে দেখতে চায়। যার কারণে তারা পুরো এই মহাখালী বনানী এই অঞ্চলের রোডগুলো তারা অবরুদ্ধ করে রেখেছে। তা চাচা, আপনি যাবেন কোথায়? মতিঝিল। আচ্ছা, মতিঝিল যাবেন। তো এখানে জানতেন না যে না, জানি না। যে এরকম রোড অবরোধ করা হয়েছে? না না, আমি ট্রেনে এসেছি ইয়ে থেকে, বরেফ থেকে। ট্রেনে এয়ারপোর্ট নামায় দিয়েছে, বলে আপনার বিকল্প পথে যান। ট্রেন এয়ারপোর্টের এই পরে আর আসে নাই? না, আচ্ছা। ওই চট্টগ্রাম যাচ্ছিলাম, চট্টগ্রাম। ও আচ্ছা। তো সাধারণ যারা মানুষ, তাদের আসলে চলাচলের অনেক প্রবলেম হচ্ছে। অনেকে অনেক ইমার্জেন্সি বিভিন্ন জায়গায় যাচ্ছে। আসলে ঢাকা শহরে মানুষ তো আসলে কেউ ফ্রি থাকে না, সবারই কাজ নিয়ে ব্যস্ত থাকা লাগে। যার কারণে যার যার কর্মে বিভিন্ন জায়গায় আর এরা যাচ্ছিল। তো এই মহাখালী এই শিক্ষার্থী যারা তিতুমির কলেজের শিক্ষার্থী যারা রোডটা অবরোধ করে রেখেছে, এই অবরোধ করার কারণে আসলে এনাদের যাতায়াত চলাচলের বিঘ্নিত ঘটছে। আর এর কারণেই আসলে এরা বিভিন্ন অপশন বের করছে আসলে কিভাবে যাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা রিস্ক নিয়েই বাইকগুলো পারাপার হচ্ছে আর কি, রোডের ওই পাশ থেকে এই পাশে আসছে। তো এটা অনেক রিস্ক, আমরাও দেখতে পাচ্ছি দর্শক, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন।
আচ্ছা নেন ভাই, আপনি এই ধরেন, আমি টাকা ধরছি। দর্শক, আমরাও চেষ্টা আছি ভাইদেরকে একটু হেল্প করার জন্য। আসলে মানুষ তো মানুষের জন্য। আসেন ভাই, উঠাই দেন, উঠাই দেন। দর্শক, আমরাও আসলে এনাদের সহযোগিতা করার চেষ্টা করছি। তো মানুষকে একটু উপকার করলেই তো মানুষের উপকৃত হয়। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন, ধরেন, আসেন, পিক আপ দেন, পিক আপে উঠান আপনি। দেন না ভাই, হ্যাঁ দেন, নামাই দেন, দেন, নামাই দেন, নামাই দেন। হ্যাঁ, বাঁধবে না, দেন, নামাই দেন, নামাই দেন। আপনারা উপর দিয়ে যাইতে হবে, নিচে আবার একই কথা হবে। চলে যান, আপনারা কই যাবেন? সুদা চলে যান, ভালো হবে, ফার্ম গেটে চলে যান। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই সড়ক অবরোধ করার কারণে আসলে যাতায়াতের অনেক সমস্যা হয়েছে। মানুষ বিভিন্নভাবে চলাচলের পার হয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এখন মহাখালী ফ্লাইওভারের নিচে অবস্থান করছি। আচ্ছা ভাই, আপনারা জানতেন না যে অবরোধ হয়েছে এখানে? না ভাই, জানা ছিল না। না জেনে এসেছেন? আপনারা জানতেন না? হঠাৎ করে এসে এই অবস্থা দেখলাম, এখন তো আমাদের জরুরি। যাবেন কোথায়? আমি যাবো এখন বারটাতে। আচ্ছা আচ্ছা, জানতাম না, এখন এদিকে আসলাম। এদিকে প্রায় 1 ঘন্টা মতো যাচ্ছে। অফিস টাইমে তো জরুরি কাজ থাকতে পারে, যদি প্রয়োজনে বাইরে হইতে পারে। মিটিং ছিল, এটা বসে আমি তো বিদ্যুৎ অফিসে জব করি। এই অবস্থা। দর্শক, ওনারা বলছেন অন্য সময় ব্যস্ত, আসলে কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, বিভিন্ন কর্মে জড়িত আসলে। তো এই চলাচলের বিঘ্নিত হওয়ার কারণে আসলে এনাদের অনেক প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আমরা সেটাই ফলো করছি আর সেটা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাঝে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা, ওইটা এখানে দিয়ে দেন ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন, এটা দেখেন। ভাই, ওই জিনিসগুলো নিচে দিয়ে দেন ভাই। হ্যাঁ, আর দেন, এখানে দেন, ওই অ্যাঙ্গেলে হবে না, এইখানে দেন ভাই, এখানে হবে। এই যে এখানে দেন, এখানে দেন, ভালো হবে। রাস্তা পারাপারের চেষ্টা চলছে, কারণ সবাই ব্যস্ত মানুষ, যার যার কর্মে দ্রুত যেতে হবে, সেইভাবে ওনারা আসলে প্রস্তুত নিচ্ছে যে কিভাবে যাওয়া যায়। সেই উপস্থিত বুদ্ধি থেকে আসলে এটা ওনারা করেছে। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা মহাখালী ফ্লাইওভারের নিচে। প্রত্যেকে রিস্ক নিয়ে আসলে পার হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক রিস্ক। আসলে গাড়ি ভেঙে যাওয়ারও প্রবলেম আছে, পড়ে যাওয়ারও প্রবলেম রয়েছে। টোটালি রিস্ক নিয়ে এনারা পার হচ্ছে, কারণ এনাদের তো আসলে এই গন্তব্যস্থলে যাওয়া লাগবে। সবাই ব্যস্ত মানুষ, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে। এনারা জানতেন না যে আসলে এই সড়কটা অবরোধ করে রাখা হয়েছে।
এটা তো আটকে যাবে, হুম? এখানে আটকে যাবে প্লাস্টিক ব্যাগে। হ্যাঁ এভাবে দেন। ওইখানে একটা বড় আছে, ওই পিলারে পুরো বডিটা উঁচু করতে হবে ভাই। আরে বাঁধবে না। সকলেরই পারাপারের চেষ্টা চলছে, কারণ সবাই ব্যস্ত মানুষ, যার যার কর্মেই আসলে যাচ্ছে। অনেকে আসলে একটা টাইমে অফিসে যেতেও পারছেন না। অনেক সাথে কথা হলো, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, বিভিন্ন কর্মের মানুষ আসলে। তো ওনারা জানতেন না যে আজ এই মহাখালী সড়কটা তিতুমির কলেজের শিক্ষার্থীরা আসলে অবরোধ করে রেখেছে।